দেখুন, যে বা যারাই মামলা করেছে তার মুখে এক প্রকার চুনকালি পড়ে গেল। এটা একটা বড় জয়। অর্থাৎ বাবরি মসজিদ যে হচ্ছে সেটা কোনো বেআইনি কাজ হচ্ছে না, সেটা কোনো কারো জমি দখল করে হচ্ছে না, সেটা কোনোভাবে কারোর গাজোয়ারি করে হচ্ছে না, সবকিছু ঠিক রেখেই হচ্ছে। এটা আর একবার প্রতিপন্ন হলো। কারণ একটা জিনিস, একটা মসজিদ হবে, তার নিজস্ব জায়গা আছে, সেটা কার নামে হবে কি হবে সেটা কেউ ঠিক করে দেবে না। আর বাবরের নামে যে মসজিদ হবে না, এটা কোনোভাবেই বিগত দিনের রায়ে সুপ্রিম কোর্ট বলেননি। এবং আজকে আবার সুপ্রিম কোর্টের সামনে যখন কেস এলো যে ওই নামে মসজিদ করা যাবে না, এই নিয়ে নিষেধাজ্ঞা জারির জন্য, সে মামলাও খারিজ হয়ে গেল। অর্থাৎ আর ভারতবর্ষের সব থেকে উঁচু কোর্ট সুপ্রিম কোর্ট, সেই কোর্টে খারিজ হয়ে যাওয়া মানে আর এখানে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল, বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে, বাবরি মসজিদ আগামী দিনে দেখতে পাবেন কাজ শেষ হবে। বিগত দিনে হাইকোর্টে দুটি মামলা হয় এই বাবরি ইস্যুতে। সেই দুটি মামলায় একটা মামলায় এক প্রকার রায় হুমায়ুন কবির পায়, যাকে পার্টি করে এই মামলা করা হয়েছিল। আর একটা মামলাতে যে কেস করেছিল এক প্রকার সেই নিজে কেসটা তুলে নিয়েছে। দেখুন, নবাব সিরাজউদ্দৌলা আর তার এগেনস্টে বেইমানি করেছিল মির্জাফর। তাহলে মির্জাফর যদি না থাকতো তাহলে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লড়ে জিততে পারতো না, ভারতবর্ষের মানচিত্রে ইংরেজদের জায়গা হতো না। ঠিক একইভাবে আজকের দিনে দেখুন, মার খাচ্ছে মুসলমান, মারছে মুসলমান। অর্থাৎ মুসলমানই মুসলমানের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে, মুসলমানই মসজিদের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে, পিটিশনার হয়েছে। আমি জানি না এরা কারা, এরা মুনাফেক কিনা। যারা ধর্মগুরু আছে তারা এরা কি ধরনের মুসলমান তারা আরো ভালো জবাব দিতে পারবে। কিন্তু বারবার এরা মুখ থুবড়ে পড়ার পরেও একটা জিনিস পরিষ্কার, যে হুমায়ুন কবির এর উদ্যোগে যে বাবরি মসজিদ হচ্ছে এটা কোনো বেআইনি কাজ হচ্ছে না। যে যা বলছে গায়ের জোরে বলছে, যে যা করছে, কেউ কেউ নাম ফাটানোর জন্য বলছে, কেউ কেউ কারোর কাছে ভালো হবার জন্য করছে, কিন্তু এই সব করে কোনো লাভ নেই। যেটা হওয়ার সেটা হচ্ছে, শিলান্যাস হয়েছে, কাজও শুরু হয়ে গেছে, এবং সেখানে আর কোনো সন্দেহ নেই। ওনাদের বিধায়ক হরিহরপাড়ার নিয়ামত শেখ, যাকে নিয়ামত হাজি বলা হয়, তিনি তো বলেছেন বাবরি মসজিদ হচ্ছে, এসে এটা আমার সমর্থন আছে। বেলডাঙ্গার যে এমএলএ তৃণমূলের, তিনিও তো সমর্থন করছে। অর্থাৎ মসজিদ নিয়ে তো তাহলে অভিষেক ব্যানার্জি এক কথা বলছে, আর ওনার দলের অন্যান্য নেতা এমএলএরা আর এক কথা বলছে। তাহলে অভিষেক ব্যানার্জি দেখুক যে তার নেতাদের সঙ্গে তার বোঝাপড়াটা ঠিকঠাক আছে কিনা, দলের মজবুত সব ঠিকঠাক আছে কিনা। সুতরাং হচ্ছে এক প্রকার হচ্ছে এখানে হচ্ছে দ্বিচারিতা করা হচ্ছে, ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এক প্রকার তৃণমূলের আমলে পশ্চিমবাংলার মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, ঘর ছাড়া, প্রত্যেকে কাজের সন্ধানে, যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, দেশের বাইরেও চলে গেছে ড্রাইভারি করার জন্য, ইট বওয়ার জন্য, কনস্ট্রাকশনের কাজ করার জন্য, উড়িষ্যায় ফেরি করছে, সোনার কাজ করছে। অর্থাৎ পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলায় কোনো ধরনের কোনো কলকারখানা হয় না, পিসিমণি কোনো কারখানার ফিতে কাটতে পারেন না, পিসিমণি খালি দান ধ্যান করতে পারেন, মেলা খেলা করতে পারেন। কার টাকায়? জনগণের ঘাড়ে ধারের বোঝার চাপিয়ে যে টাকা ধার করা হয় বিভিন্ন ব্যাংক থেকে, সেই টাকা দিয়ে উনি মেলা খেলা দান ছত্র এটা ওটা করে বেড়ান। উনি একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট উপহার দিতে পারেন না, উনি একটা স্বচ্ছভাবে মহিলাদের সম্মান দিতে পারেন না। উনি বলেন পার্কস্ট্রিট কাণ্ড ও তো সাজানো ঘটনা, অভয়ার কাণ্ডকে ইট ভেঙে, পাঁচিল ভেঙে তথ্য লোপাট করার চেষ্টা হলো, সেখানে উনি বিশেষ কিছু করতে পারলেন না। অর্থাৎ এক প্রকার তার দলের নেতারাই আরজি করে গিয়ে ভাঙচুর করলো। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্নভাবে হুমায়ুন কবির সাসপেন্ডই হয়েছে, তিনি বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছেন বলে। তিনি যদি বাবরি থেকে পিছনে সরে আসতেন তাহলে তিনি সাসপেন্ড হতেন না। তাই এক্ষেত্রে বাংলার পিছিয়ে পড়া আদিবাসী যুব সমাজ, সংখ্যালঘু সবাই এক হয়ে বলছে মমতা সরাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, ভাইপো সরাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। এক্ষেত্রে পশ্চিমবাংলার সমস্ত কারোর হাতে কাজ নেই,
500, 1000, 1500 টাকা ভাতা দিচ্ছে, অর্থাৎ পশ্চিমবাংলার প্রত্যেক কটা বেকারের আজকের দিনে হাত খরচা হচ্ছে দিনে 50 টাকা, 50 টাকা, 50 টাকা, অর্থাৎ প্রত্যেকে 50 টাকা করে হাত খরচা নিয়ে সারাদিন টোটো করে ঘুরবে আর তৃণমূলকে ভোট দেবে, এটাই তারা ভেবে বসেছে। এই যে ভদ্রলোক মামলা করলেন, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলেন, সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে 1000 টাকা পয়সা লাগে। এর পিছনে কোনো রাজনৈতিক সন্ধিয়ান আছে? ইতিমধ্যেই যে হাইকোর্টে যে 2টি মামলা হয়েছিল তাদের হুমায়ুন কবির দাবি করছে যে আইপ্যাক এই মামলাটা করেছিল। এরকম কোন রাজনৈতিক এদের তো কাজই তাই, নিজে সামনে যাব না, কোনো না কোনো মুসলমানকে এগিয়ে দেবো, লেলিয়ে দেবো, টাকা পয়সার বিনিময়ে হোক বা অন্য কোনো বিনিময়ে হোক, কি চাকরি পাইয়ে দেবার বিনিময়ে হোক, কি যে কোনো ভাবেই হোক। এরা যখন দেখেন না প্রত্যেক কটা যারা ওপরে ডিম খায় দারোগা বাবু আর সামনে লাঠি টাকার কাকে দিয়ে দেয়, কাকে বন্দুকটা তুলে দেয়, অর্থাৎ প্রত্যেক কটা নির্বাচনে দেখুন পঞ্চায়েত ভোটে যারা মারা গেল 50-এর ওপর, তাদের বেশিরভাগই সংখ্যালঘু। বকটুয়ে ঘরের ভেতরে ধরে বেঁধে জ্বালিয়ে দেওয়া হলো, তারা সবাই সংখ্যালঘু। যা দলুয়াখাগিতে সেখানেও যারা মরল, একবার ঘর জ্বালানো হলো, তারাও সংখ্যালঘু, অর্থাৎ সমস্ত জায়গায় সংখ্যালঘু। পশ্চিমবাংলার বুকে সাগরদিঘিতে 5 জন আপেল পাড়ার কাজ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কাউকে লেবারের কাজটুকু দিতে পারেনি, আপেল পাড়ার কাজ করতে গিয়ে কাশ্মীরে তারা মৃত্যু হলো। মুখ্যমন্ত্রী বললেন মুর্শিদাবাদের সাগরদিঘিতে আপেল ফলবে, আজও আপেল ফলেনি। সুতরাং পশ্চিমবঙ্গে কি আছে? পশ্চিমবঙ্গে আছে তো শুধু পিসি আছে, ভাইপো আছে, বেকারত্ব আছে, ডিএ নেই। ডিএর জন্যও সুপ্রিম কোর্টে মামলা করতে হচ্ছে সরকারি কর্মচারীদের, রায় পেয়েছে তারা। যারা বেকার, যারা চাকরি প্রার্থী, তাদের যোগ্যদের চাকরিতে নাম বাদ দেওয়া হয়েছে, অযোগ্যদের থেকে মাল নিয়েছে, চাকরি দিয়েছে, মাল নিয়েছে, চাকরি দিয়েছে, সাদা খাতায় চাকরি। এটাই পশ্চিমবাংলা বর্তমান তৃণমূল কংগ্রেসের চরিত্র। আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, সেই সরকার বিভিন্ন সরকারি পয়সা নিয়ে বিভিন্ন মন্দির করছেন, শিলান্যাস করছেন। সেই জায়গায় হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে গেল, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, এবং এই তৃণমূলকে বলা হয় সংখ্যালঘু দরদি। পশ্চিমবঙ্গ যে সংখ্যালঘু সমাজের মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা? আপনারা দেখুন, আপনাদের হাতে কাজ নেই, সংখ্যালঘুদের হাতে, মুসলিমদের হাতে কাজ নেই। ইমাম ভাতা চালু করেছে, মা বোনেদের 500, 1000, 1500 টাকা ভাতা দিচ্ছে, আবার বেকারদের 50 টাকা করে রোজ ভাতা দিচ্ছে, 1500 টাকা মাসে। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি করছে? ধারের টাকায় ভাতা দিচ্ছে, ধারের টাকায় মন্দির বানাচ্ছে। সরকারের কাজ কি? সরকারের কাজ কারখানা বানানো, সরকারের কাজ হসপিটাল বানানো, সরকারের কাজ কলেজ বানানো, সরকারের কাজ সরকারি ভবন বানানো, বিভিন্ন রাস্তাঘাট, পানীয় জলের বন্দোবস্ত করা। একটা কোনো কিচ্ছু হচ্ছে না। প্রত্যেক কটা যা কাজ হচ্ছে দুর্নীতি হচ্ছে। 16 কোটি টাকার রাস্তা, 50 লাখ টাকা খরচা হচ্ছে, বাকি 15 কোটি 50 লাখ গায়েব হয়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় পঞ্চায়েতে যে ইলেকট্রিক সোলার বাল্বগুলো যা দেওয়া হচ্ছে, চাইনা কোম্পানির বাল্ব লাগানো হচ্ছে, আর হ্যাভেলস ফিলিপসের টাকা কাটা হচ্ছে। এই তো পশ্চিমবাংলা বর্তমানে হচ্ছে। অর্থাৎ টাকা কামাও, বিদেশে পাঠাও, পাচার করো, নিজেরা ভালো থাকো। পশ্চিমবাংলার তৃণমূলের নেতাদের চরিত্র এইটা। আর কোনো মুখ্যমন্ত্রীর কাজ আজ পর্যন্ত হয়নি যে সংখ্যাগুরুরা কেউ চেয়েছে যে একটা মন্দির করে দাও, মসজিদ করে দাও। পশ্চিমবাংলার যে সনাতনীরা আছে, তারা যদি নিজস্ব ফান্ড ব্যবহার করে, নিজেরা যদি চাঁদা দেয়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি দীঘাতে যা জগন্নাথ মন্দির করেছে, এর থেকে অনেক ভালো মন্দির করে ফেলবে। ওরকম মহাকাল মন্দির তো ভুটানে, মহাকাল মন্দির, ছোট মহাকাল, বড় মহাকাল, এই তো 2টো মন্দিরই হচ্ছে ভুটানের ভেতরে পড়ে। তো ওনার মনে হচ্ছে মহাকাল মন্দির কথা, তো একটা হিন্দু ট্রাস্ট হতে পারতো, তারা মহাকাল ট্রাস্টের নামে সেখানে করতে পারতো। কেন সরকার কেন মন্দির করবে? কেউ সমর্থন করছে না এটাকে, কেউ কিছু বলছে না, কারণ তৃণমূলের বিরুদ্ধে বলা মানেই হচ্ছে কেস খাওয়া, নির্যাতিত হওয়া। তাই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির মুসলিমদের নিজস্ব ফান্ডে, সংখ্যালঘুদের নিজস্ব ফান্ডে একটা মসজিদ করছে। সেখানে মসজিদ করছে বলে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে এক প্রকার বায়াস, এক প্রকার তিনি হচ্ছে সংখ্যালঘু বিরোধী, এটা বারবার প্রতিপন্ন হচ্ছে।